বাজার থেকে মটরশুঁটি পুড়ে যাওয়ার আগে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি বানিয়ে একবার না খেলে আফসোস থেকেই যাবে। এই রেসিপিটি বানানো যেমন সহজ তেমনই স্বাস্থ্যকর এবং হালকা ফুলকা। সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। তো চাইলে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। তো মটরশুঁটি দিয়ে রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি খোসা ছাড়িয়ে বের করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটিটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, তার জন্য একটা কাপের মধ্যে এই মটরশুঁটিটা আমি ঢেলে নিচ্ছি। মোট 1 কাপ মতো মটরশুঁটি এখানে নিয়ে নিয়েছি। এবার এই মটরশুঁটিটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো মিক্সার জারের মধ্যে 1 কাপ ভর্তি করে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। তো লবণের পরিমাণটা এখানে আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা দিলে এই রেসিপিটার মধ্যে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। তো চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আর যদি মিষ্টিটা খেতে একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো চিনি ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি দেখুন 1 কাপ মতো সুজি। এবার যতটা পরিমাণে সুজি নিয়েছি তার 1/2 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো মিক্সিতে খুব ভালোভাবে একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মিক্সিতে সব উপকরণগুলো বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি বা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা দেখুন অনেকটাই কিন্তু মিহি করে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর মিশ্রণটার ঘনত্বটা দেখুন মিডিয়াম রয়েছে, খুব বেশি ঘনও নয় খুব বেশি পাতলাও নয়। এই ঘনত্বে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এবার এই সময় চাটনি বানিয়ে নেব। তার জন্য 3টে বড় সাইজের টমেটো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো রসুন, 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি আর 1/2 চামচ মতো বিট লবণ। এবার এই সব উপকরণগুলো মিক্সিতে খুব ভালোভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মিক্সার জারের মধ্যে বেশ কিছু উপকরণ নিয়ে মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর অল্প পরিমাণে রাই সরষা। এবার এগুলো অল্প একটু ভেজে নিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণে এটা অল্প একটু ঘন হয়ে আসছে। তো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করার পর দেখুন এই চাটনিটা কিন্তু অল্প একটু ঘন হয়ে আসছে। এই চাটনিটা আপনারা যে কোনো নাস্তার সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন, বানানোটা যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার এই চাটনিটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটি খাওয়ার জন্য এই চাটনিটা কিন্তু আমি রেডি করে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে মটরশুঁটি এবং সুজির মিশ্রণটা ঢেকে এক সাইডে রাখছিলাম, এই মিশ্রণটা এই সময় রেস্টে রাখার কারণে দেখবেন এই মিশ্রণটা অল্প একটু ঘন হয়ে যাবে। মিশ্রণটা আমি একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা আগের তুলনায় অল্প একটু ঘন হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি। সাথে এবার এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি, আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো এই মিশ্রণের মধ্যে বেশ কিছু সবজি দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখবেন এই সুজি এবং মটরশুঁটির এই নাস্তাটা বা রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চেষ্টা করবেন এই সবজিগুলো দিয়েই নাস্তাটা বানিয়ে নিতে। তো সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ ইনো। ইনোটা দিলে এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই হালকা ফুলকা এবং ফোলা ফোলা হয়। তো ইনোটা এখানে দিয়ে দিয়েছি, এর সাথে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে সেক্ষেত্রে এখানে বেকিং সোডা ব্যবহার করবেন। আর সেক্ষেত্রে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দেবেন, আর সাথে অল্প পরিমাণে দিয়ে দেবেন লেবু। এতে করে দেখবেন এটা অনেকটাই ফোলা ফোলা ভাব হবে। তো মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো ইনো দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণের ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা কিন্তু মিডিয়াম রয়েছে। একটা চামচের মধ্যে আঙুল টেনে দেখে নিলাম, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার এখানে দেখুন একটা স্টিলের পাত্র নিয়েছি, আর এই পাত্রটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা খুব ভালোভাবে এই স্টিলের পাত্রের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো স্টিলের পাত্রটার চারপাশে তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করে রাখছিলাম মিশ্রণটা আবারও অল্প একটু মিশিয়ে নিয়ে এই স্টিলের পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি।
তো সব মিশ্রণটা স্টিলের পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রটা এভাবে করে অল্প একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে দেখবেন এর ভেতরে যদি কোনো রকম ফাঁপা ভাব থাকে সেটা থাকবে না। অল্প একটু এভাবে করে পাত্রটা ঝাঁকিয়ে নিয়ে এবার এর উপরে অল্প পরিমাণে আমি ছড়িয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এতে করে নাস্তাগুলো দেখবেন দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখুন এভাবে করে অল্প অল্প করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে এটা দেখতে কতটা এখনই ভালো লাগছে। তো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিয়েছি। এবার এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এই স্ট্যান্ডটার মধ্যে এই স্টিলের পাত্রটা রেখে দিচ্ছি। তো স্ট্যান্ডের মধ্যে স্টিলের পাত্রটা রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা যে ছিদ্রটা আছে তার মধ্যে একটা কাগজ দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিচ্ছি আর মোটামুটি 10 মিনিট মতো সময় এটা ভাপিয়ে নিচ্ছি। তো 10 মিনিট মতো সময় ঢাকনা দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি। তারপর ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এর উপরে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ছড়ার জন্য দেখুন এটা কিন্তু আরও সুন্দর লাগছে। এবার একটা কাঠি দিয়ে এটা চেক করে নিচ্ছি এর ভেতরে কোনো রকম কাঁচা ভাব আছে কিনা। দেখুন কাঠির মধ্যে কোনো রকম কাঁচা ভাব লেগে নেই, তার মানে এটা খুব ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে গেছে। এবার এটা বের করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো কড়াই থেকে বের করার পর এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এটা হালকা গরম রয়েছে, খুব বেশি কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি। এই অবস্থাতে এটা হালকা করে এইভাবে চেপে দিচ্ছি, দেখুন সাইড থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার একটা চামচ দিয়ে নিয়েছি, চামচ দিয়ে এভাবে করে এটা সাইড থেকে তুলে দিচ্ছি। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। এবার এর উপরে একটা থালা রেখে দিচ্ছি আর উল্টে নিয়ে হালকা কয়েকবার এভাবে করে ঠোকা দিচ্ছি। এতে করে দেখবেন এটা খুব সহজভাবে বের হয়ে আসবে। তো দেখুন এটা থালার মধ্যে উল্টে নিয়ে থালার উপরে হালকা করে কয়েকবার ঠোকা দিতে খুব সুন্দরভাবে বের হয়ে এসছে। আর এটা অপর সাইডটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, ততটাই কিন্তু নরম তুলতুলে, খুবই হালকা ফুলকা স্বাস্থ্যকর এই রেসিপিটি। তো এবার এটা অপর সাইডটা উল্টে নিচ্ছি আর একটা ছুরি দিয়ে সাইজ মতো করে এটা কেটে নিচ্ছি। তো এগুলো সাইজ মতো করে কেটে নিয়েছি আর কয়েকটা পিস করে নিয়েছি। এবার এখান থেকে এক পিস তুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এটা কতটা জালিদার হয়েছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এবার এগুলো আমি অল্প একটু ভেজে নেব। তো আপনারা চাইলে এই অবস্থায় সসের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন। তো অল্প একটু ভেজে নিলে দেখবেন এর ভেতরটা যেমন হালকা ফুলকা থাকবে ওপরটা অল্প একটু মচমচে ভাব থাকবে। তার জন্য বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম রাই সরষা। এবার এর মধ্যে তৈরি করে রাখা এই পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে রেখে দিচ্ছি। তো কেটে নেওয়া সব পিসগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলো দু সাইডটা উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। এগুলো আপনারা সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনেও বানিয়ে পরিবেশন করতে পারেন। এগুলো হয় খুবই হালকা ফুলকা। আর এর সাথে যে চাটনি রেসিপিটা আমি বানিয়েছি এই রেসিপিটি অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।